বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতিমা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। জনাব রিফাত রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাই যে উমামা ফাতিমা কেন পদত্যাগ করলেন, তার অভিযোগগুলো কি পুরোপুরি মিথ্যে? দেখুন, আমি ওনার স্ট্যাটাসটি দেখেছি। এখন এগুলো তো ওনার ব্যক্তিগত মতামত, উনি ওনার ব্যক্তিগত মতামতগুলো দিতে পারেন, আমরা এখানে সাধুবাদ জানাই। তবে আরও একটা কথা বলতেই হয় আর কি, উনিও তো একটি দায়িত্বে ছিলেন, অর্গানোগ্রামের দায়িত্ব নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। প্রথম যে কমিটি রয়েছে সারা বাংলাদেশের সমস্ত স্টুডেন্ট, এত স্টুডেন্ট, জুলাই গণ অভ্যুত্থানের দায়িত্ব, উনি নিজে ওনার দায়িত্বটা কতটুকু পালন করেছেন বা আদৌ পালন করতে চেয়েছেন কিনা, বা সংগঠনকে উনি কতটুকু ধারণ করেছেন, নাকি সংগঠনের পদগুলো ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুধুমাত্র গিয়েছেন, উনি কতদিন অফিসে গিয়েছেন, সেই প্রশ্নগুলো আমরা করেছি বা করতে চাই আর কি। এই ব্যাপারগুলো ওনার আসলে ভাবা উচিত। কতদিন উনি নির্বাহীর মিটিংয়ে অ্যাটেন্ড করেছিলেন বা বাকি যারা নেতৃত্ব ছিল তাদেরকে আসলে সহায়তা করেছিলেন, এই প্রশ্নগুলো ওনার নিজেকে নিজে করা উচিত। যেহেতু উনি অনেকগুলো প্রশ্ন আসলে জাতির সামনে উত্থাপন করেছেন, অনেকগুলো ব্যাপার উনি শেয়ার করেছেন, আমার মনে হয় এই গল্পগুলো আসলে বলা উচিত। এই মুহূর্তে আসলে আমরা অন্য কিছুই ভাবছি না। আমার মনে হয় জুলাই গণ অভ্যুত্থানে, জুলাই বিপ্লবে আমাদের আসলে অনেকগুলো কাজ করার ছিল, তার পরবর্তীতে আমরা সেই কাজগুলো আসলে করতে পারিনি আমাদের নানাবিধ সেক্ষেত্রে ব্যস্ততার একটু কারণে। জানতে চাই আপনার কাছে রিফাত রশিদ, যে যে অভিযোগগুলো তিনি করেছেন সেগুলির প্রতিবাদ জানাবেন কিনা? জি, দেখুন, আমরা আসলে কথা বলছি, আমাদের যে অর্গানোগ্রাম, নতুন অর্গানোগ্রাম নির্বাচিত হয়েছে তাদের মধ্যে কথা বলা হচ্ছে। প্রতিবাদ জানানোর তো আমরা হলো গিয়ে যেটা আমরা শুধু এই মুহূর্তে দেখতে চাচ্ছি না, আমাদের আসলে কাজের আসলে নিজস্ব ক্ষেত্র রয়েছে, ফোকাস করছি। সামনে জুলাই রয়েছে, তা নিয়ে অনেক কাজ রয়েছে। এই মুহূর্তে আমার মনে হয় যে কোনো প্রকার তর্ক বিতর্ক অনলাইনে না জড়িয়ে আমাদের আসলে কাজের দিকে ফোকাস করা উচিত। তবে যদি কিছু বলতেই হয়, প্রয়োজনীয়তা দেখা যায়, তখন অবশ্যই বলবো। আপনি বলছিলেন যে আপনাদের সামনে অনেক কাজ রয়েছে, কাজের অনেক ক্ষেত্র রয়েছে সামনে জুলাই। একটু জানতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন কি কাজ করছে? জি, সরি, আরেকবার কোশ্চেনটা করবেন। জানতে চাইছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন কি নিয়ে ব্যস্ত বা এখন কি কাজ করছে? দেখুন, সামনে জুলাই মাস রয়েছে। আমরা একটা জিনিস আমি একটু স্পষ্ট করে বলি, জুলাই আগস্ট পরবর্তী সময়ের ভিতরে কিন্তু অনেকগুলো বাস্তবতা আমাদের মাঝে তৈরি হয়েছিল, যার ফলে সারা বাংলাদেশে আমাদের দুইটা কমন কাজ তৈরি হয়েছে। সেটা হলো গিয়ে জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য, জুলাই যাতে হলো গিয়া জিন্দা থাকে, আমরা যে কথাটা বলি, সেই কাজগুলো করা। আর সারা বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই যে রাজপথে এত বড় একটা লিডারশিপ তৈরি রয়েছে, এই যে একটা বেস, তাদেরকে আসলে সংগঠিত রাখা। আমার মনে হয় আমরা সাংগঠনিক কাজটার দিকে ফোকাস করতে গিয়ে প্রথম কাজটা থেকে একটু পিছিয়ে গিয়েছি, নানাবিধ বাস্তবতা এর মাঝে ছিল। বাট আমরা এখন আসলে জুলাইকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, জুলাইকে নিয়ে হলো গিয়ে একটা কালেকটিভ কাজ কিভাবে করা যায়, আবার পুনরায় কিভাবে জুলাইতে আমরা ফিরে যেতে পারি, একটা ঐক্যমত্য তৈরি করতে পারি, এবং সকলকে মিলে পরবর্তী বাংলাদেশ কিরকম হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিরকম হবে, এর প্রত্যেকটা স্টেক হোল্ডারদের নিয়ে একটু জানতে চাই যে এনসিপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক আছে কি? দেখুন, এনসিপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্কের কথা যদি বলি, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল বা এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তি, যারা কিনা হলো গিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের সময় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, প্রত্যেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ। তাদের সকলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক রয়েছে। রিফাত রশিদ, জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে কতটা অগ্রগতি হয়েছে বলে আপনি মনে করছেন? দেখুন, আমি মনে করি যে ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, বা হলো গিয়ে কালেকটিভলি এই মুহূর্তে ব্যক্তিগতভাবে বলার সুযোগও নেই, যেহেতু সংগঠনের দায়িত্বে আছে, আমি মনে করি যে আসলে আকাঙ্ক্ষার দিক থেকে মানুষ অনেকটাই হতাশ। এই হতাশার অনেকগুলো কারণও রয়েছে। আমি আসলে একদম খোলামেলা একটা প্রশ্নই করতে চাই যে আমাদের উপদেষ্টা মণ্ডলীরা রয়েছেন, তাদের কতজন আসলে জুলাইকে ওন করেন? তাদের অনেকের কার্যক্রম দেখলে মনে হয় যেন তারা জুলাইকে বেহাত করার জন্য আসলে উঠে পড়ে লেগেছেন। কে কাকে কত আগে হলো গিয়া কাজ করে নিজেদের মাঝে
মানে প্রতিযোগিতা করে জুলাইকে বেহাত করবেন, এই ধরনের প্রতিযোগিতা আমাদের মনে হয় যেন আমরা উপদেষ্টা মণ্ডলীতেও দেখতে পাই। বাংলাদেশের প্রত্যেকটা পাওয়ার স্ট্রাকচারের ভিতরে যারা যারা স্টেক হোল্ডার রয়েছে প্রত্যেকের মাঝে এমন দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলো জুলাই যেরকমভাবে একে কাঁধে কাঁধ মিলে সকলে একসাথে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছিল, আপনি দেখতে পাচ্ছেন ঐক্যমত্য কমিশনের ভিতরে এসে বসার যে কালচারটা অনেক পরে শুরু হয়েছে এবং বসলেও সেখানের ভিতরে খুব রেজাল্ট বের করতে খুব সমস্যা দেখা দিচ্ছে। অনেক বেশি মাত্রায় তর্ক বিতর্ক হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। সংস্কার প্রস্তাবনাগুলো হলো গিয়ে ঢিমে তেতলাভাবে এগোচ্ছে, আর বিচারের ব্যবস্থায় তো আমরা দেখতে পাচ্ছি যে বিচারের কোনো প্রকার অগ্রগতিগুলো নেই। বিচার এবং সংস্কারের শর্তের মেনেই তো পরবর্তীতে নির্বাচনের দিকে আমাদের যেতে হবে। বাংলাদেশ রাষ্ট্র তো একটি কাঙ্ক্ষিত একটি নির্বাচনের দরকার। সো কালেকটিভলি আমরা মনে করি যে বাংলাদেশ এই মুহূর্তে যে বাস্তবতায় দাঁড়িয়ে আছে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে অনেক জায়গা থেকে আসলে এখন পর্যন্ত আমরা সেই সফলতার জায়গা টাচ করতে পারিনি। তবে আমরা আশা করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবার সেই কাজটা করতে পারবে। এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। রিফাত রশিদ, রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যে পৌঁছতে পারবে বলে মনে করেন আপনি? দেখুন, অবশ্যই চেষ্টা তো করে যেতে হবে। আমাদের মনে করা বা না করা দিয়ে তো আসলে কিছু আসে যায় না। এই কাজটা করতে হবে, বাংলাদেশের জন্য এই কাজটা করতে হবে। কেউ যদি মনে করে কোনো কিছু দিয়ে কিছু চলে যাবে বা বাংলাদেশ আসলে মনে করার উপর আমরা ছেড়ে দিব, আসলে এটা হতে পারে না। রাষ্ট্রটা আসলে মনে করার জিনিস না, রাষ্ট্রকে আসলে রাষ্ট্রের মতো চলতে দিতে হবে, রাষ্ট্রকে বাস্তবে রূপ দিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন না করা পর্যন্ত আসলে আমাদের এই রাষ্ট্রের যতগুলো রাজনৈতিক দল রয়েছে ফ্যাসিবাদ বিরোধী, তাদের আসলে কোনো প্রকার অবসর নেই, তাদের অবসর থাকার সুযোগ। রিফাত রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।